গত 29 তারিখে ছবি আপনাদের দেখালাম এবং এই ঘটনার পর 5 দিন লেগে গেল এই রাকেশ সিংকে গ্রেফতার করতে। আর এবার আপনাদের দেখাবো যে এই রাকেশ সিংকে যখন আদালতে পেশ করা হচ্ছিল তখন সেখানেও কি ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, একেবারে উত্তেজনা তৈরি হয় সেখানে মুখোমুখি বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। রাকেশ সিং কিন্তু হাত দেখাচ্ছেন, একদিকে কংগ্রেসের বিক্ষোভ আর একদিকে বিজেপি, দেখা যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে যাচ্ছে, ব্যারিকেড ভেঙে গেল, ব্যারিকেড ভেঙে গেল, কিন্তু সরাসরি সেই ছবি আমরা দেখছি। এবং একদিকে বিজেপির চোর স্লোগান দেওয়া হচ্ছে কংগ্রেসের তরফে, দু তরফ থেকে এই ব্যারিকেড পুলিশের তরফ থেকে যা লাগানো হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে যাচ্ছে দেখা যাচ্ছে। একদিকে কিন্তু বিজেপির তরফ থেকে এখানে বিজেপির তরফ থেকে দেখা যাচ্ছে যে বিক্ষোভ চলছে। একদিকে কংগ্রেস এবং একদিকে মোদি মোদি স্লোগান, একদিকে চোর স্লোগান। দেখা যাচ্ছে যে একদিকে কংগ্রেস এবং একদিকে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। শিয়ালদা আদালত চত্বরে আজকে গ্রেফতার করে নিয়ে আসা হলো রাকেশ সিংকে। আমরা গাড়ির মধ্যে দেখলাম রাকেশ সিং হাত দেখাচ্ছেন, একদিকে বিজেপির কর্মী সমর্থকরা এবং আরেকদিকে কংগ্রেস, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন একে অপরকে দেখে, তারা স্লোগান পাল্টা স্লোগান। বিধান ভবনে হামলার ঘটনার পর যে রাকেশ সিং এর খোঁজ এবিপি আনন্দ পেয়ে যায়, সেই রাকেশ সিং এর খোঁজ পুলিশ পায় না। ওই ঘটনার পর 5 দিন লাগলো রাকেশ সিংকে গ্রেফতার করতে পুলিশের। এবং তারপরেই যে ছবি আজকে আমরা দেখতে পেলাম একেবারে শিয়ালদা চত্বরে যখন রাকেশ সিংকে আদালতে পেশ করা হয়, সেই সময় শিয়ালদা চত্বরে একদম উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়, যা নিয়েও রাজনৈতিক চর্চা তুলবে। পুলিশ চেয়েছে তাই অ্যারেস্ট হয়েছে, পুলিশ চাইনি তাই অ্যারেস্ট ছিল না। হাতের বাইরে কোথাও যায়নি, বিদেশেও পালায়নি, কোথাও যায়নি, কলকাতাতেই ছিল। পুলিশ বলেছিল ঠিক আছে এবার সারেন্ডার করে করে দিয়েছে, এবার ধরা দিয়ে দিয়েছে। রাকেশ সিং আমাদের সভাপতি এর আগে স্পষ্ট বলেছেন যেটা পার্টির কোনো ঘোষিত কর্মসূচি ছিল না এবং পার্টি এই ধরনের হুলিগানিজম এন্ডোর্সও করে না। হ্যাঁ, কিন্তু এটাও ঠিক যে মাননীয় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে যে ধরনের শব্দগুচ্ছ ব্যবহার করা হয়েছে, সেই শব্দগুচ্ছ শুধু রাকেশ সিং নয়, এরকম বহু বিজেপি কর্মী এবং নেতৃত্বের আঘাত দিয়েছে, তাদের সেন্টিমেন্টকে আহত করেছে। সেই সেন্টিমেন্টে আহত হয়ে হয়তো কেউ একটু বেশি রিয়াক্ট করে ফেলেছে।